দর্শক, আপনারা দেখতেছেন যে একজন প্রতিবন্ধী আমাদের সামনে এসেছে, বা উনি এই বর্ষবরণ আনন্দ র্যালিতে এসেছিলেন অনেক দূর থেকে। আসলে ওনার কাছে এই বৈশাখী বর্ষবরণ আনন্দটা কতটুকু আনন্দ, সেটা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আজকের দিনটা ভাই আমার সকাল থেকে খুব সুন্দর লাগছে, আনন্দটা খুব ভালো লাগছে। নববর্ষর দিন, প্রথম দিন, খুব আনন্দর দিন কাটছে। সেই সুভোগে আমরা বেড়াচ্ছি, সবার সাথে আনন্দ করতেছি। আমরা রেলিও করছি। আমার খুব রেলি করছি। আমি কারণ বাজার থেকে, আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া ঢাকা শহর আমি মাঝখানি আসি আবার চলে যাই। কত বছরে মানে কি আপনার নববছর কেউ করতে পারলো না, বুঝছেন, গণ্ডগোলের সময় এগুলা। আর এখন এই সরকারের সময় আনন্দভাবে মানুষ নববর্ষ করতে পারছে, সবাই যে বৈশাখ পালন করতে পারছে। এগুলোকে সবাই ভালো মতন জবাবদারি করতেছে এই সরকার আমলে। এখানে মানে কি বানায় মানুষের সিদ্ধান্ত দেখায়, বুঝছেন, এই জিনিসটা বানালে মানুষজন আকর্ষণ পায়, এই এটা বলতে পারি না। না না দেখিনি। জি ভাই, আমার দিনপথ ও ওই সরকার আমলে আমি যা কামাই করছি, এই সরকার আমলে যা কামাই করতেছি ওই দিন আপনারা। না, আমরা সরকারের কাছে চাচ্ছি কি আমাদের জন্য কিছু করে দেখ, আমরা এই ভিক্ষা ছাড়ে দেবো, আমরা জীবন আর করবো না। আমরা সরকারের কাছে অনুরোধ কি আমরা কিছু চাই। আমাদের বাড়িঘর নেই, আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদেরকে একটু ভাতা বেড়ে দেখ, আমাদের ইয়া করে দেখ, বুঝছেন, এই। তো দর্শক, আপনারা শুনলেন যে একজন প্রতিবন্ধীর কণ্ঠে তিনি জানিয়ে দিলেন যে এই সরকারের কাছে তেনারা চাচ্ছেন সরকার যেন তাদের ভালো করে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে তেনারা এই ভিক্ষা বৃত্তি যে একটা প্রথা আছে বা একটা কর্ম আছে, সেটা থেকে তেনারা বেরিয়ে আসতে পারবেন। নিউজ 94, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।